একদিন চুপচাপ ৫ বছরের সম্পর্ক থেকে বের হয়ে এলাম। অনেকদিন কেউ কারণ জিজ্ঞেস করেনি, ভাবতো কষ্ট পাবো। সত্যি বেশ কষ্ট পেতাম। অনেকদিন পর হুট করে এক বিকেলে এক বন্ধু জিজ্ঞেস করলো, কেন? আমার প্রিয় ফুল জানতো না। তো কতক্ষণ তাকিয়ে থেকে বললাম, বেলা পড়েছে, চলো চা নাস্তার আয়োজন করি। আমার প্রিয় ফুল দোলন চাপা ৫ বছরে আমাকে কখনো নিজ থেকে এক তোড়া দোলন চাপা এনে দেয়নি। আমিও কখনো চাইনি। চাইলে বলতো পাওয়া যায় না। অথচ আমি দেখতাম কয়েকটা মোড়ে ফুলের দোকানে দোলন চাপার তোড়া। দোকানগুলো দেখলে হাঁটার গতি কমিয়ে দিতাম, যদি কোনোভাবে বোঝে একটা ফুল চাই আমি। সে জানতো আমার ফুল পছন্দ, কি ফুল জানতো না, কখনো জানতেও চায়নি। বিকেলের সেই বন্ধু অনেকদিন পর আবার জিজ্ঞেস করলো, কেবল ফুল জানতো না তাই? না, তবে প্রিয় রং জানতো না, শরৎ পছন্দ জানতো না, কাশফুল দেখাতে নিত না, চিঠি লিখত না, একগোছা চুড়ি কখনো হাতে নিয়ে আসতো না, এক পাতা টিপ কখনো দেয়নি। এই তো, এসব তো খুবই অগুরুত্বপূর্ণ বিষয়, আর কিছু হয়নি। সেদিনও প্রসঙ্গ ঘুরিয়েছিলাম। তারপর গভীর রাত পর্যন্ত চোখের জল ফেলেছি। কিভাবে বুঝাই কেন একটা দোলন চাপার তোড়া, একটা চিঠি, একগোছা চুড়ির মতো সামান্য জিনিস নিয়ে এত বছরের সম্পর্ক ছেদ করে এলাম। অনেক সময় অনেকভাবে বলতে চেয়েছি, জানো, আমার ছোট কালো টিপ দরকার। সরাসরি বলেছি, ঘুরিয়ে বলেছি, কখনো রাস্তার পাশের ঝুড়ি থেকে এক পাতা টিপ নিয়ে বলেনি, দেখো তো এমন চলবে? চাইতে চাইতে ক্লান্ত হয়ে একসময় চাওয়া বন্ধ করে দিলাম, কিন্তু চোখের জল বন্ধ হলো না। একসময় ভাবতাম সব ঠিক হয়ে যাবে, একটু শেখাতে হবে, বোঝাতে হবে। তারপর অনেকটা সময় কেটে গেল দেখতে দেখতে। বুঝলাম কখনো ঠিক হবে না, যদি হতো হয়ে যেত। আরও অনেক বছর পর আবার প্রেমে পড়েছিলাম। তৃতীয় সাক্ষাতে হাঁটতে হাঁটতে যখন একটা ফুলের দোকান পড়ল, সে জিজ্ঞেস করলো একটা দরকারি প্রশ্ন, তোমার প্রিয় ফুল কি, কিনে দেই? চোখ ছলছল করে উঠল। প্রিয় ফুলের মতো এত অগুরুত্বপূর্ণ বিষয়ে কেউ জিজ্ঞেস করে?